গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই যে দেখুন, সন্ধেবেলায় কিন্তু গরম গরম চা খেয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম। মেয়েকে টিউশনে ছেড়ে দিব, কারণ ও যেহেতু নতুন ক্লাস হলো, মানে 10-এ উঠে পড়লো, তার জন্য অনেক টিউশন কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো তাকে ছেড়ে দিয়ে সোজা কিন্তু আমি চলে এসেছি বাজারে। আর বাজারে কিন্তু এসেই কিন্তু আমি বাসন দোকানে ঢোকার আগে একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, সেখানে অল্প কিছু নিয়েছি। তো সেটা কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো, কারণ অনেক সময় কি হয় জানেন তো, আমরা দোকানে ভিডিও করলে না অনেকে তাকিয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু লজ্জা লাগে, বা অনেকে হয়তো বোঝে না যে কি করছি না করছি, উল্টোপাল্টা বলে দেয়, কমেন্ট করে দেয়, তার জন্য করতে ইচ্ছে করে না। তো সেই জন্য কিন্তু ভিডিও বুঝে শুনে দেখে করতে হয়। তো সেখানে আর করতে পারিনি, কিন্তু এই বাসন দোকানে একটুখানি করে নিয়েছি, যেহেতু রাস্তার সামনে, তো একটুখানি বাসন দোকানে করে নিই, সঙ্গে শেয়ার করব। আর তারপরে কিন্তু সোজা চলে গেছি সবজি মার্কেটে। তো অনেকটাই সবজি নিয়েছি, আর সবজি মার্কেটে আমি কিন্তু একটুও ক্যামেরা ধরতে পারিনি, কারণ যেহেতু একা হাতে ক্যামেরা ধরা বাজার করা সম্ভব হয়নি। তাছাড়া ওই যে বললাম, লোকে দেখলে অনেক কিছু বলে এখন, তো একজন কেউ সঙ্গে থাকলে না ভিডিও করতে সুবিধে হয়, তাই আমি একা হাতে কিন্তু করতে পারিনি। আর বাজার করে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, তাই বাজার মানে বাড়ি এসে আপনাদেরকে এইসব জিনিসগুলো দেখাচ্ছি। এই যে ছোলার ডাল, মুগ ডাল, এইসব এনেছি, আর এইগুলো এনেছি। এটা হচ্ছে চা, এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে কর্পূর ঠাকুরের কাছে দেওয়ার জন্য। আর এটা এই শীতের দিনে পা ফেটে গেলে পায়ের গোড়ালি পরিষ্কার করা হয় যে। এটা হচ্ছে এলাচ, ছোট এলাচ। আর এটা ঠাকুরের জন্য সোয়েটার করব, এই যে নিয়ে এসেছি। সঙ্গে ক্রুশও এনেছি, নিজে। তার সঙ্গে এটা হচ্ছে ইজি, আর এটা কলিন, এই এনেছি, এই বাজার করেছি এইগুলো সব আজকে। আর এটা হচ্ছে এই যে সাবান, আর এইটা এই দুটো এনেছি। এটা ঢাকনা সহ এই ছোট্ট চামচটা খুব সুন্দর লাগলো দেখতে। বন্ধুরা, কেমন হয়েছে আপনারা জানাবেন। এই চামচটা খুব সুন্দর লাগছে, এই জন্য আনলাম এটা। আর এইটা একটা এনেছি, বাথরুম পরিষ্কার করার জন্য। এইটা এই সবজিগুলো এনেছি। এই যে শসা, এইসব বাজারগুলো করে এনেছি আজকে। আর বন্ধুরা, এইসব বাজার করে এনে আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার কাজের বোন কিন্তু আসে সন্ধ্যে 7টার দিকে, তো আজকে কিন্তু 8টা, সাড়ে 8টা হয়ে গেছে, এতক্ষণ আসেনি। আর আমার তো মাথা পুরো গরম হয়ে গেছে, কারণ ও আগে থেকে যতবার বলেছি যে ফোন করে আমাকে জানিয়ে দিবে তুমি আসবে কি আসবে না, ও কিন্তু ফোন করে না। এটার জন্যই একটু রাগ ধরে। তো এই ঠান্ডায় এত রাত্রে আমাকে বাসন মাজতে কিন্তু খুব মানে কষ্ট হয়। অনেক বাসন আছে, মানে খাওয়ার পরে দুপুরে যে বাসনগুলো বেরিয়েছিল ওইগুলোই রাখি, বাকি আগের বাসনগুলো আমি কিন্তু মেজে পরিষ্কার করে রেখে দিই। আর গ্যাসও ও এলে মোছে, তো তার জন্য কিন্তু আমাকে এখন সব পরিষ্কার করতে হবে। তো তার জন্য একটু অনেকটা লেট হয়ে গেছি। এখন আর করতে তো ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, এই যে কাজের বোনের জন্য অপেক্ষা করে বসে থাকা মানে নিজের সময় নষ্ট করা। তো এখনও আসেনি বলে আমি বাধ্য হয়ে তখন বাসনগুলো মাজতে লাগলাম, কারণ জানি এরপরে আর সে আসবে না। এই যে কাজের লোক রাখা মানেই হচ্ছে একটাই সমস্যা, যদি না আসে না, তখন নিজের অবস্থা খুব শোচনীয় হয়ে যায়।
তো যাই হোক, এখন কিছু করার নেই, আসেনি যখন, আমাকে কিন্তু বাসনগুলো পুরো মেজে পরিষ্কার করতে হবে। তো এই ঠান্ডায় কিন্তু আমাকে সত্যি কথা বলতে রাত্রে বাসন মাজতে ভীষণ কষ্ট লাগে, কারণ আমি যদি জানতাম সে আসবে না, তাহলে আমি দুপুরে বাসনগুলো মেজে কিন্তু রেখে দিতাম। তো যাই হোক, এসিতে এখন বাসন মেজে রাখতে হবে। তবে যাই হোক, আমি মানে দুপুরে রুটি আর তরকারি করে রেখে দিয়েছিলাম, এটাই বেশ ভালো হয়েছে। না হলে এখন যদি আমাকে রান্না করতে হতো না, তাহলে তো আর কথাই নেই। তো এই যে দেখুন, বাসনগুলো মাজতে কিন্তু আমি তো দেখাচ্ছি এত স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে আমাকে বাসন মাজতেই 0.5 ঘন্টা 45 মিনিট লেগে গেছে। তারপরে আরও গ্যাস পরিষ্কার করতে হলো, কারণ এগুলো কিন্তু আমি যদি যখন নিজে করি না, তখন কিন্তু আমি রান্নার পরেই সব কিছু করে নিই। দিলে কি হয়, আমার কাজটা অনেক হালকা হয়ে যায়। আর এই যে কাজের লোকের জন্য বসে থাকা মানেই কিন্তু সময় নষ্ট করা। তো আর কি করব, কিছু করার নেই। আর যা মানে নিরুপায় হয়ে কাজের লোক আমাকে রাখতে হয়েছে। বিশেষ করে ঘর মোছাটা আমি একদমই পারি না, খুব কষ্ট হয়। আর হাঁটু সমস্যা যেহেতু আছে, তো আমি বসে এত মুছতে পারি না, আর লাঠি দিয়ে মুছলে প্রত্যেক দিন আমার পরিষ্কার হয় না। তো এই জন্য কিন্তু কাজের লোক রাখা। তো আসেনি, এখন বাধ্য হয়ে আমাকে মাজতে হচ্ছে। আর কি করব, গলা এদিকে আমার বসে গেছে। তারপরে বাসন মাজা শেষ হয়েছে, আমি মাছ নিয়ে এসেছিলাম 1 গাদা। তো সেই মাছ আবার বসে কুটতে হবে। মানে আজকে আমার অবস্থাটা কি বুঝতে পারছেন তো। আর তারপরে ভয়েস দিচ্ছি, মানে একটু ঠান্ডা লেগেই গেছে। তো যাই হোক, করতে তো হবে, আমাকে কিছু করারও নেই। আর এই যে দেখুন, আমি কিন্তু চিংড়ি মাছ আর নোনা মাছ একটু এনেছিলাম, আর পোনা মাছটা কিন্তু আমি কেটে এনেছি। এইসব মাছ এখন কাটাকুটি করে ধুয়ে তারপরে রাখবো, নুন টুন দিয়ে রেখে দিব, তারপরে কালকে রান্না হবে। তো কতটা সময় লাগবে, আমি তো সেই জন্য আমি মানে কি করব খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু পাশে এসে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। আর এই যে দেখুন, আমি মাছ কাটতে কাটতে কিন্তু আমার হাতও ব্যথা হয়ে গেছে, কারণ 1 কেজি চিংড়ি মাছ, 500 নোনা মাছ, এগুলো কাটতে, কারণ আমি মাছ কাটতে এতটা ভালো পারি না, বা মাছ কাটতে কিন্তু আমাকে ভালো লাগে না। সেই জন্য আমি বাজারে পয়সা নিলেও কেটে আনি। আর আমার কর্তামশাইও কিন্তু মাছ আনলে কেটে আনে। কিন্তু রাত্রেবেলায় কি হয় জানেন তো, এইসব নোনা মাছ কিন্তু কাটতে চায় না। তো যাই হোক, বাধ্য হয়ে পছন্দ হয়েছিল মাছগুলো, নিয়ে চলে এসেছি। আর আমি একটু নোনা মাছ খেতে বা চিংড়ি মাছ বাড়িতে সবাই খেতে ভালোবাসে বলে রাত্রে যেহেতু বাজারে গেছি, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর রাত্রে সত্যি একটু দেরি করে গেলে না, মাছ একটু সস্তা হয়, তাই জন্য কিন্তু আমি মাছ নিয়ে চলে আসি। আর সকালে উঠে ও যখন মাছ নিয়ে আসে, তখন কিন্তু আমার রান্না অনেকটা হয়ে যায়। এই জন্য আমি সবসময় কিন্তু আগে থেকে এনে রেখে দিলে, তো তারপরের দিন তাড়াতাড়ি রান্না করতে একটু সুবিধে হয়। কারণ আমরা যারা একার সংসারে কাজ করি, তারা সব সময় চেষ্টা করি যে কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিব। কারণ ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের কাজে লেগে পড়তে হয়। মানে ঘুম থেকে উঠলেই যতক্ষণ কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বিশ্রাম একটুও পাই না। কারণ আমাদের প্রত্যেকেরই সংসারে কম বেশি অনেক কাজই থাকে। শুধু আমরা যে রান্না করি, অনেকে বলে যে দুটোখানি রান্না করছো, আর কি কাজ আছে। তারা তো ভুল বলে জানি, কিন্তু আমাদের তো শুনতে হবে, তাই না? আর এদিকে সংসারের কাজকর্মও করতে হবে, কারণ আমাদের ধর্মই এটা হয়ে গেছে। আমরা শুনতে থাকবো আর করতে থাকবো সংসারের কাজকর্ম। কারণ আমরা করব না তো আর কে করবে? কারণ সংসার যখন করে, আজকে অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে গেছে আমার, তাই জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না। তো এখানেই শেষ করছি ভিডিওটা। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে মাছটা ধুয়ে রেখে দিয়ে, নুন মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে একদম, কালকে সকালে রান্না করব। আর তারপরে চলে এসেছি এই যে রুটি আর তরকারিটা গরম করে নিতে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। তো সেই জন্য আর দেরি না করে কিন্তু রুটি আর তরকারি গরম করে খেয়ে নিব, কারণ খিদেও জোর পেয়েছে। তো তাই জন্য বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো কিন্তু টাটা।